মানে প্রথম মালিক এবং আপনি দ্বিতীয় মালিক, বাট সব কিছু কমপ্লিট করে ফেলছেন, বায়োমেট্রিকও দিয়ে ফেলছেন। এখন এই টেক্সট টোকেনের মেয়াদ হচ্ছে 10 বছর। সেকেন্ড হ্যান্ড বাইকের মালিকানা পরিবর্তন করছেন, এখন এইটা আপনারা কীভাবে উঠাবেন? দেখুন, এই টেক্সট টোকেন আমি মিরপুর বিআরটি থেকে করাইছি। তো মেবি আমার হচ্ছে 110 নাম্বার রুম, যারা মিরপুর বিআরটিতে যাবেন প্রথম গেট দিয়ে মসজিদ বরাবর সোজাসুজি গিয়ে দোতলায় আপনি একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, কিন্তু সেটার এখন মালিকানা পরিবর্তনের জন্য ফিঙ্গারপ্রিন্ট দেন নাই, কিংবা আপনি মালিকানা পরিবর্তনে বায়োমেট্রিক দিয়ে ফেলছেন, এখন সেটার কিন্তু একটি টেক্সট টোকেন আছে। তো সেই টেক্সট টোকেনের মেয়াদ কিন্তু 10 বছর কিংবা 2 বছর আছে। এখন সেই টেক্সট টোকেনের মেয়াদ বা সেই টেক্সট টোকেন আপনার নামে কিভাবে হয়েছে কিনা, কিংবা সেই টেক্সট টোকেন আপনি কোথা থেকে এবং কত টাকা লাগে কিভাবে উঠাবেন, যারা জানেন তো জানেন, যারা জানেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওতে। তো অনেকেই কিন্তু আমাদের পেজে অনেকে মেসেজ করেন যে ভাই আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি, এখন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে অবশ্যই সেটার কিন্তু টেক্সট টোকেন আছে। 10 বছর পর্যন্ত কি আমাকে অপেক্ষা করতে হবে, নাকি সেই টেক্সট টোকেন আমার নামে কিভাবে হবে, কিংবা আমি কোথা থেকে কী কী ডকুমেন্ট নিয়ে কীভাবে আমার নামে আমার সেই টেক্সট টোকেনটি আনবো? সেকেন্ড হ্যান্ড বাইক কিনে এবং সেই সেকেন্ড হ্যান্ড বাইকের টেক্সট টোকেন তিনি আপডেট করায়। তো আপনারা যখন বাইক চালাবেন তখন কিন্তু আপনাদের এই যে দেখুন এখানে যে পেপারটা আছে, এটা হচ্ছে আপনাদের টেক্সট টোকেনের পেপার, এটা হচ্ছে আপনাদের টেক্সট টোকেন। এটার মেয়াদ কিন্তু 10 বছর থাকে। সেকেন্ড হ্যান্ড বাইকের এটা 10 বছর করা, এখন 10 বছরকে আপনাকে অপেক্ষা করতে হবে, নাকি এটা আপনার নামে কীভাবে আনবে? তো তার আগে আমি আপনাদেরকে একটু বলে নিই। প্রথমত হচ্ছে আমি আমার বাইকটি আমি শোরুম থেকে রেজিস্ট্রেশন করাই, এবং রেজিস্ট্রেশন করার পরে গাড়ি চালানোর জন্য যে সার্টিফিকেটটি সেটা কিন্তু দেয়, এবং আমার এই টেক্সট টোকেনটা কিন্তু আমার শোরুম থেকে দেয় না। যে টেক্সট টোকেনটা এটা কিন্তু বিআরটি থেকে দেবে, কিন্তু আমার যে ব্যাংক ড্রাফট এবং অন্য অন্য যে পেপারগুলো সবগুলোই তারা দিয়ে দিয়েছে, শুধু এই টেক্সট টোকেনটা দেয় না, এটা আমাকে বিআরটি থেকে নেওয়ার জন্য বলছে। বাট আমার বাইকের টেক্সট টোকেন আমি মিরপুর বিআরটি থেকে করাইছি। তো মেবি আমার হচ্ছে 110 নাম্বার রুম, যারা মিরপুর বিআরটিতে যাবেন প্রথম গেট দিয়ে মসজিদ বরাবর সোজাসুজি গিয়ে দোতলায়, ওখানে কিন্তু আপনার লেখা আছে ওই রুমটা যে টেক্সট টোকেনের আপডেট, মানে সকল টেক্সট টোকেনের আপডেট করা হয়। তো 110 নাম্বার বা 120 নাম্বার রুম হবে দোতলাতে, প্রথম নিচতলা এবং দোতলাতে উঠবেন। তো আমি যখন আমার অ্যাপার্টমেন্টের যে স্লিপটা আছে সেটা যখন আমি দেই, তখন কিন্তু আমাকে সাথে সাথে এই টেক্সট টোকেনটা দিয়ে দেয়, কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগে নাই। এখন অনেকের ক্ষেত্রে কিন্তু সেটি আলাদা, কারণ আপনি যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন, এখন এইটার টেক্সট টোকেন 10 বছর হতে পারে কিংবা 2 বছর হতে পারে। এখন আপনি কি করবেন? মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন করবেন। এই মালিকানা পরিবর্তনের কিন্তু একটি রুলস আছে। তো অবশ্যই আমরা যখন ড্রাইভিং লাইসেন্স করি তখন কিন্তু ড্রাইভিং লাইসেন্স করার আগে আমাদের একটি লার্নার কার্ড করতে হবে, মানে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি। সেম আপনারা যখন মালিকানা পরিবর্তন করবেন তখন কিন্তু আপনারা একটি আবেদন করতে পারেন। এখন আপনি অফলাইনেও করতে পারেন, অনলাইনেও করতে দিবে। তো ওই স্লিপে কিন্তু বায়োমেট্রিকের একটি ডেট দেওয়া থাকবে, যে আপনার হতে পারে সেটি 6 মাস 7 মাস ডেটে গিয়ে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে। এখন বায়োমেট্রিক কি আপনি দিবেন? এখন বায়োমেট্রিক দেওয়ার জন্য আপনার ফোনে কি SMS আসবে? বায়োমেট্রিক দেওয়ার জন্য কি আপনার ফোনে মেসেজ আসবে? এবং আপনি সেকেন্ড মানে দ্বিতীয় মালিক প্রথম মালিক কিভাবে জানবে বা তাকে কিভাবে নেবেন? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন। দেখুন, আপনি যদি দ্বিতীয় মালিক হন, আপনার নামে কিন্তু সকল ইনফরমেশন সকল পেপারগুলো আপনার নামে হবে, এবং আপনাকেই কিন্তু ওই স্লিপটি দেওয়া হবে। এখন প্রথম মালিকের কিন্তু এখানে কোনো কাজ নাই। প্রথম মালিকের কাজ শুধু বায়োমেট্রিক দেওয়া, আর বাদ বাকি যে কাজগুলো আসছিল, মানে প্রথম দিন আপনারা বাইকটি পরিদর্শন করবেন এবং সকল পেপারগুলো ঠিকঠাক আছে কিনা, এবং প্রথম মালিক এবং দ্বিতীয় মালিক আছে কিনা এটাই জাস্ট তারা যাচাই করবে। তার পরবর্তীতে যে বায়োমেট্রিকের ডেটা, এইটা আপনার ফোনে আপনার নাম্বারে সকল ইনফরমেশন চলে আসবে। এখন বিআরটি থেকে যদি SMS চলে আসে, তাহলে আপনাকে কিন্তু যে প্রথম মালিক তাকে কিন্তু নক করতে হবে যে ভাই SMS এর ডেট চলে আসছে, এখন বায়োমেট্রিক দিতে হবে। তারপর আপনারা দুজন গিয়ে ওই দিনই আপনার বায়োমেট্রিক দিয়ে ফেলবেন। আমরা কিনছি সেই বাইকের মালিক এখন বাংলাদেশে নাই, সে প্রবাসে চলে গেছে। এখন সেটার মালিকানা পরিবর্তন কিভাবে করবো ভাই? এটা করা যাবে না। কিছুদিন আগেও কিন্তু আমরা ভিডিও কলের মাধ্যমে কিন্তু যে প্রথম মালিক তার মাধ্যমে কিন্তু আমরা সেই মালিকানা পরিবর্তনের সে রুলসটা কিন্তু ছিল, এখন বর্তমান কিন্তু সেটা না। মালিক অবশ্যই উপস্থিত থাকবে। এবং অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এখন আমরা কোন কোন বাইকগুলো কিনবো, মানে যেহেতু তৃতীয় মালিকের বাইক, দ্বিতীয় মালিকের বাইক, কিংবা কোনো কোম্পানির নামে বাইক, কিংবা কোনো সেকেন্ড হ্যান্ড গ্যারেজের যে বাইক, এই বাইকগুলো কিনলে কি আমরা মালিকানা পরিবর্তন করতে পারবো কিনা, কিংবা বাইকের প্রথম বাইকের মালিক মারা গিয়েছে কিংবা
প্রবাসে চলে গেছে কিংবা সেই বাইকের মালিক সে নাই, তার ভাই ব্রাদার বা তার বাবা সে আছে, সেই বাইকগুলো কিনবো কিনা। দেখুন এগুলো বাইক আপনি কিনতে পারেন, বাট এইগুলো শুধু আপনি এলাকাতে চালাতে পারবেন। যখন আপনি এখানে মালিকানা পরিবর্তন করতে যাবেন তখন এগুলোর হ্যাসালটা একটু বেশি, বিশেষ করে যারা কোনো কোম্পানির নামে যে বাইকগুলো থাকে সেগুলো কিনে থাকেন সেগুলোর কিন্তু একটু হ্যাসালটা বেশি। এবং তৃতীয় মালিকের বাইক মানে আপনার আগে দুইটা মালিক ছিল সেই বাইক যখন আপনি কিনতে যাবেন এগুলোরও কিন্তু অনেকটা হ্যাসাল বেশি। তো এই ধরনের বাইকগুলো না কিনেটাই ভালো। এখন আপনি যদি আমার কাছ থেকে কোনো বাইক কেনেন বাট এরকম কারো প্রথম মালিক থেকে, তো এগুলোর কিন্তু আপডেট করা খুব সহজ। জাস্ট আমি যাব, উনি যাবে এবং পেপারগুলো দেখবে, বাস 1 থেকে 2 দিনের ভিতরে কমপ্লিট, মানে দ্বিতীয়বার গেলে কিন্তু কমপ্লিট। এখন যেহেতু আপনি মালিকের মানে প্রথম মালিক এবং আপনি দ্বিতীয় মালিক বাট সব কিছু কমপ্লিট করে ফেলছেন, বায়োমেট্রিকও দিয়ে ফেলছেন, এখন এই টেক্সট টোকেনের মেয়াদ হচ্ছে 10 বছর। সেকেন্ড হ্যান্ড বাইকের মালিকানা পরিবর্তন করছেন, এখন এইটা আপনারা কীভাবে উঠাবেন? দেখুন এইটা উঠানোর জন্য বিআরটিএ আপনারা যে বিআরটিতেই আবেদন করেন না কেন সেই বিআরটিতে টেক্সট টোকেন আপডেট করায় মালিকানা পরিবর্তন করে ফেলছেন বাট সব কিছু করে ফেলছেন, তাহলে কিন্তু করতে পারবেন এবং সেই স্লিপ দিয়ে কিন্তু আপনারা গাড়ি চালাতে পারবেন। কিন্তু আপনার মালিকানা পরিবর্তনে আবেদন করেন নাই কিন্তু আপনারা স্ট্যাম্প করে বাইকটি চালাচ্ছেন, এটার জন্য মামলা কিন্তু আপনারা অবশ্যই খাবেন। ঠিক দেন নাই বা মালিকানা পরিবর্তনে আবেদন করছেন কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন, কোনো প্রবলেম নাই, সেই ডকুমেন্ট এবং সেই টেক্সট টোকেন দিয়ে চালাতে পারবেন। তো সব কিছু কমপ্লিট করে ফেলছেন, এখন গিয়ে যাবেন, যাওয়ার পরে আপনারা আপনাদের সেই টেক্সট টোকেন যেখানে আপডেট করা ওখানে যাওয়ার পরে আপনার নামে যদি বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু ওই দিনই আপনার নামে আপনার সেই বাইকের সকল পেপারগুলো কিন্তু দিয়ে দেবে। এখন স্মার্ট কার্ড বাদে, স্মার্ট কার্ড আসতে 2 থেকে 3 মাস সময় লাগে, স্মার্ট কার্ড বাদে আপনার যে স্লিপটি দেয় ওইটা মানে বায়োমেট্রিক দিয়ে ফেলছেন ওইটা, এবং এই টেক্সট টোকেনটা কিন্তু আপনার নামে দিয়ে দিবে, কোনো টাকা পয়সা লাগবে না এবং আপনার ওই দিনই আপনার নামে চলে আসবে। আপনার নামেই আপনারা যখন বায়োমেট্রিক দিবেন সব কিছু কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু পেপারগুলো অটোমেটিকলি বিআরটি তাদের সার্ভার থেকে আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে এবং আপনার নামে হয়ে যাবে। এটা বায়োমেট্রিক দেওয়ার পরে, বায়োমেট্রিক দেওয়ার আগে না। তো অবশ্যই এটা সেকেন্ড হ্যান্ড বাইকের মালিকানা পরিবর্তন করে নেবেন। এর পরবর্তীতে এটা যখন আপনার 2 বছর সেম একইভাবে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না, আপনাদের ওই বিআরটি গিয়ে আপনারা আপনাদের এই টেক্সট টোকেনটা আপনার নামে অটোমেটিকলি চলে আসবে। অনেকেই কিন্তু বলেন ভাই এটাকে আমি ব্যাংকের মাধ্যমে করতে পারবো, করাতে পারবেন, বায়োমেট্রিকের পরে, বায়োমেট্রিকের আগে কিন্তু করতে পারবেন না। এবং অনেকে যারা প্রশ্ন করেন যে ভাই আমার ভাই বাবা বা আত্মীয় স্বজন তাদের টেক্সট টোকেন এইটার টেক্সট টোকেন আপডেট করাতে পারবো কিনা, হ্যাঁ এটা আপনারা যে কোনো ভাইয়ের যে কোনো আত্মীয় স্বজনের বা যারই হোক আপনারা এটা আপডেট করাতে পারবেন ব্যাংকের মাধ্যমে, কোনো সমস্যা নেই। যার শুধু 1150 টাকা এবং এটার 2300 টাকা আপনারা জমা দেবেন, এই টেক্সট টোকেনটা জমা দিয়ে নতুন একটি টেক্সট টোকেন নিয়ে নেবেন, বাস আপনার নামে আপডেট হয়ে যাবে। এখন যারা সেকেন্ড হ্যান্ড বাইক মানে মালিকানা পরিবর্তন করছেন বায়োমেট্রিক দিয়ে ফেলছেন তারা কিন্তু ওই সেই পেপারগুলো আপনার নামে হয়ে যাবে এবং টেক্সট টোকেনটাও আপনার নামে হয়ে যাবে। বাট আপনার পরবর্তীতে আপনারা যখন আপডেট করাতে যাবেন আপনারা ব্যাংকের মাধ্যমেও করাতে পারেন কিংবা বিআরটিও করাতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কোন কোন ব্যাংকে আপডেট করানো যায় এই প্রশ্নটা অনেকেই করছেন। দেখুন ইসলামী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ইউসি ব্যাংক, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এই সকল প্রত্যেকটি শাখায় গিয়ে আপনার টেক্সট টোকেন আপডেট করাতে পারেন। অবশ্যই মালিকানা পরিবর্তন করে নেবেন, কারণ মালিকানা পরিবর্তন ছাড়া বাইক চালালে আপনি হিউজ পরিমাণ মামলা খাবেন, বিশেষ করে টেক্সট টোকেনের মামলা আরও বেশি খাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।